নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা চ্যানেলটিকে ফলো করে দাও। আর আজকে শুভ সন্ধ্যায় দেখো আমি আবারও চলে এসেছি ডিম তড়কা নিয়ে। তোমাদের দেখাবো ডিম তড়কা কিংবা এগ তড়কা রান্না দেখাতে। তো অবশ্যই তোমরা আমার রান্নাটি একবার ফলো করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো ডিম তড়কা বানানোর জন্য আমি কি করে নিয়েছি। 24 ঘন্টা এই তরকার ডালটা আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে দেখো প্রেসারে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েও সিদ্ধ করে নিতে পারো। আর দেখো আমি এদিকে মশলাটা রেডি করে নিয়েছি। কি মশলা আছে এখানে? আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা সমস্তটাই কুচিয়ে নিয়েছি, সাথে টমেটোও কুচিয়ে নিয়েছি। টমেটোটা আছে। এখন আমি গ্যাসের উপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে এখন আমি এগ তড়কা করার জন্য ডিমটা প্রথমে একটু বয়েল করে নেব। তো বন্ধুরা, আমার কথাগুলো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবারও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো, যাদের ভালো একটা বুদ্ধি দিচ্ছি, বুদ্ধিটা সবাই কিন্তু কাজে লাগাবে। যাদের অ্যালার্জি দোষ আছে, যারা একদম ডিম খেতে পারো না, তাদের জন্য এই ভিডিওটা। যারা খেতে পারো তাদের জন্য এই ভিডিওটা। তো আমার পরিবারে একজন ডিম খেতে পারে না, সেই জন্য আমি কি করব, ডিমটা আলাদা আগে বয়েল করে তুলে রাখবো। রেখে কড়াইটা আবার ধুয়ে মেজে তারপরে আবার নিরামিষটা করব ডিম ছাড়া। তো ডিমটা বয়েল করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন একটু আমি ডিমটা বয়েল করে কুচি কুচি ভাজা ভাজা করে আমি তুলে রাখবো একটা অন্য পাত্রে। রেখে পাত্রটা আমি ধুয়ে নেব। চলো ডিমটা দিয়ে যাক। তো এইদিকে দেখো কত সুন্দরভাবে কুক করা হয়ে গেছে আমার ডিমটা। এখন আমি ডিমটা একটা পাত্রের মধ্যে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে তারপরে এই পাত্রটা, রান্না করা পাত্রটা একবার আমি ধুয়ে নেব। যেহেতু অ্যালার্জির দোষ আছে, ডিম খেলে অসুবিধা হবে তার, সেই জন্য আমি ডিমটা আলাদাভাবে তুলে নেব। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। না বুঝতে পারলে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবে। চলো ঠান্ডাটা তোলা যাক। আর অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী ডালের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু সব কিছু ইউজ করবে। তো এখানে আমার 100 গ্রাম মতন ডাল আছে। সেটা আমি দুই ভাগে রান্না করব, একটা নিরামিষ ডিম ছাড়া, একটা ডিম দিয়ে। তো বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চেয়েছি। তো চলো ডিম ভাজাটা নামানো যাক, তারপরে দুই ভাগে রান্না হবে। তো বন্ধুরা দেখো আমার ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই ভালোভাবে, বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এই ডালটি আলাদা আলাদা ভাগেও তোমরা কিনে আনতে পারো, এবং তড়কা ডাল বললেও দোকান থেকে মিশানো ডালটা কিনে আনতে পারবে। তো আমি মিশানো ডালটাই কিনে নিয়ে এসে কিন্তু দেখো আজকে শুভ সন্ধ্যা তোমাদের সাথে এই একটা রেসিপি আবারও তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওর অনেক আগে দেখবে চ্যানেলের মধ্যে আছে এই ভিডিওটা। তো চাইলে তোমরা সেটাও দেখতে পারো, এটাও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার ডিম পাত্রে নামিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী তেল। তো দেখতে পেলে তেল আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন। তো গোটা জিরের ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে গোটা জিরেটা। এখন আমি দিয়ে দেবো সেই কেটে রাখা আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। গ্যাসটা চাইবে তোমরা মিডিয়াম ফ্লেমে রেখে করার। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে শর্টকাটে রান্না এরকম শুরু করে দাও। কোনো কষ্টের রান্না না, একদম ইজি সহজ পদ্ধতিতে একটা রান্না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সমস্ত কেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন দেখো সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। তোমরাও চাইলে এরকম করে চটজলদি রান্না করে খাওয়া শুরু করে দাও আমার চ্যানেলের রান্না দেখে। সুন্দর একটা রান্না। এটা একটু ভাজা ভাজা করে নেবো আমি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ব্রাউন কালার চলে এসছে, দারুণ কিন্তু ফ্লেভার বেরিয়ে গেছে একটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা লো ফ্লেমে রেখে, কিছুটা পরিমাণে টমেটো কুচি। এখন নাড়াচাড়া দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত ডালটাই কিন্তু আমি একসাথে করছি, আলাদাভাবে করছি না। ডিম ছাড়া তুলে রাখবো, ডালটা হয়ে গেলে তারপরে ডিমটা ভেজে রেখেছি ওটা পরে মিশিয়ে দেবো। তো জিরে গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো। দেখতে পাচ্ছ ধনে গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য।
সবাই সবার পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী ঝাল আর লবণটা দেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, মিশে গেছে, কত সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সেই সিদ্ধ করে রাখা ডাল। আর বন্ধুরা, তোমরা যদি চাও এর মধ্যে কেশরি মেথিও দিতে পারো। আমার যেহেতু কেশরি মেথি নেই, আমি একটু ধনেপাতা দিয়ে দেবো নামানোর আগে আগে। তো চলো এখন ডালটা ঢেলে দেওয়া যাক। আর আমি এখন একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে। তোমরা চাইলে মিষ্টিটা স্কিপ করে যেতে পারো, চাইলে দিতেও পারো। তো দেখতে পাচ্ছ একটু মিষ্টি আমি দিয়ে দিয়েছি। এটা সুন্দর বয়েল করা হয়ে গেছে, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সেই সিদ্ধ করে রাখা ডাল। আর ডালের জলটা ফেলানোর কোনোই দরকার নেই, ডালের জলটা দিয়ে কিন্তু তোমরা একবারে এটা রান্না করে নেবে। দেখতে পাচ্ছ আমার দেওয়া হয়ে গেছে। এখন এটা ভালো করে মিশিয়ে দেবো। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমার তরকার ডালটা ফুটছে। তো আমি একটু এখানে জলটা বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু একটু ফোটানোর জন্য। তরকারি যত পরিমাণে বেশি ফুটাবে তত বেশি এর স্বাদটা আসবে। তো একটু বেশি ফুটালে মশলাপাতিগুলোর তরকার মধ্যে ঢুকে যাবে। সেই জন্য আমি একটু জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, খুব একটা বেশি দিইনি। আর এটা কিন্তু ঘনত্ব পদার্থে রান্না করতে হয়, আমিও জানি এবং আমি সেটা করেও দেখাবো তোমাদেরকে। তো একটু আমি জলটা বেশি দিয়েছি একটু ফোটানোর জন্য। তো দেখো কত সুন্দর একটা কালার আর কত সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। আর এদিকে দেখো আমি কুচিয়ে রেখেছি কিছুটা ধনেপাতা, নামানোর আগে আগে এই ধনেপাতাটা দিয়ে দেবো। তো বন্ধুরা ডালটা প্রায় আমার হয়ে এসছে, দেখতে পাচ্ছ ফোটার ভাব দেখে। এই ডালটা কিন্তু এখন আমি সন্ধেবেলা করছি, খেতে কিন্তু আমাদের দেরি হবে, সেই জন্য একটু পাতলা রাখবো, যেহেতু খাওয়ার টাইমে এটা ঠিক বসে সাইজ মতন হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু মশলা, এই যে চিকেন মশলা। আর কিছুটা পরিমাণে আমি ধনেপাতা দেবো। তো তোমাদের বলেছিলাম এক তরকা করব আর এক তরকা ছাড়া একটা তরকা করব। তো আমি এটা সহজ পদ্ধতিতে একবারে করার জন্য আমি কিন্তু একসাথেই করে ফেলেছি। আমি কিন্তু আলাদা আলাদাভাবে করে তোমাদের দেখাইনি, তোমাদের বুঝতে সুবিধার জন্য, কষ্ট কমের জন্য সমস্তটা কিন্তু একসাথে ভেবে একসাথেই করেছি। এই যে আমার তৈরি হয়ে গেছে মানে এক ছাড়া তরকা। এটা এখন আমি একটা পাত্রে তুলে রাখবো, রেখে তারপর যা থাকবে কড়াইতে সেটা কিন্তু আমি একটা মিশিয়ে দেবো। দেখতে পাচ্ছ এটাতেই কিন্তু তোমাদের সহজ হবে, নাইলে দুই ভাগে করতে গেলে কিন্তু তোমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে, টাইমও বেশি লাগবে। তো এটা আমার হয়ে গেছে। এটা একটু অন্য পাত্রে ঢেলে কিছুটা রেখে দেবো আর কিছুটা ডিম মিশিয়ে দেবো। তো চলো অন্য পাত্রে নামানো যাক। তো বন্ধুরা এদিকে একটা অন্য পাত্রে আমি ঢেলে ফেলেছি, দেখতে পাচ্ছ। এখন আমি একটা এর মধ্যে মিশিয়ে দেবো। দেখতে পেলে এই যে সহজ পদ্ধতিতে এটা ভালো হলো না বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো এই যে আমার এক তরকা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দর সহজ বুদ্ধিতে আমি করে ফেললাম। আর এটা যদি দুই ভাগে আমি করতে যেতাম টাইম লস হতো, দেরি হতো, সমস্তটাই অসুবিধা হতো। তো এই যে আমার তৈরি হয়ে গেলো এক তরকা, একদম সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, লবণ ঝাল একদম পারফেক্ট আছে। তো চলো এটা এখন একটা পাত্রে আমি ঢালবো না, মানে একটা থালার সাহায্যে এটা আমি ঢেকে দেবো। একদম এক তরকা আমার রেডি, এক ছাড়াও রেডি। তো চলো এটা এখন ঢেকে রাখা যাক। গ্যাসটা অফ করে দিলাম। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাবে ভিডিওটা ভালো লাগলে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবে, তাহলে আমার চ্যানেলের নোটিফিকেশান তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগবে। আশা করি রান্নাটা তোমাদের সবারই ভালো লেগেছে, তোমাদের পছন্দের সুন্দর একটা রান্না আজকে সন্ধ্যায় আমি দেখিয়ে দিলাম। এখন আমি দেখো রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু রান্না করতে করতে একটু জল টল ছিটকায়, সেই জন্য এইভাবে আমার মতন কাজ করা শুরু করে দাও। দেখবে কারোর সংসারে কোনো সমস্যাই থাকবে না, কোনো অশান্তি থাকবে না, সুন্দর একটা সুস্থ পরিবেশের সংসার তোমরা করতে পারবে। এটা সবাই পছন্দ করবে। আর বড়দের বয়স্কদের কথাই আছে, আচারে বিচারে লক্ষ্মী, যত তোমরা পরিষ্কারভাবে কাজকর্ম করবে ততই কিন্তু লক্ষ্মী তোমাদের বর দেবে। তো চলো অনেকটাই তোমাদের শিখিয়ে দিলাম, আস্তে আস্তে সমস্তটাই তোমাদের শেখাবো।
আমার মতন কাজ দেখে অবশ্যই কাজ করা শুরু করে দেবে। তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে অন্য রান্না নিয়ে।